হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মিল স্টাডি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি, যা আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো, সবকটি জিকে স্কিপ না করে, দেখবে আপকামিং এক্সামে একটা না একটা পরীক্ষা আসবেই। তো তার আগে বলে রাখি, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে আমার ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে আমি চলে যাবো আমাদের প্রশ্নের দিকে। তো আমাদের 1 নম্বর প্রশ্ন কী আছে? তো তার আগে বলে রাখি, 4টে অপশান দিয়ে রেখেছি, তোমরা দেখো, উত্তর করো আর কমেন্টে জানো কে কটা পারছো। তো 1 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে যুক্ত? 4টে অপশান দেওয়া আছে: বাঁশি, তবলা, সন্তুর, সানাই। তো সঠিক উত্তর কোনটি? অপশান 1, বাঁশি। বাঁশির সঙ্গে যুক্ত। তো এর সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রেখেছি, কোন ব্যক্তি কিসের সঙ্গে যুক্ত। তোমরা দেখো, সন্তুর। সন্তুরের সাথে কে কে যুক্ত আছে? পণ্ডিত শিবকুমার শর্মা, তারপর ভজন সুপারি। আর সহায়দের সাথে কে কে যুক্ত আছে? আলী আকবর খান, আমজাদ আলী খান এবং আলাউদ্দিন খান। তারপর সানার সাথে কে যুক্ত আছেন? ওস্তাদ বিসমিল্লা খান। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক পরীক্ষা আসে। তারপর দেখিনি, সেতারের সাথে কে কে যুক্ত আছে? পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, মণিমালা নাগ এবং নিখিল ব্যানার্জি। এই পণ্ডিত রবিশঙ্কর খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষা আসে। তারপর তবলার সাথে কে কে আছে? আল্লাহ রাখা, জাকির হোসেন এবং কিষাণ মহারাজ। এই জাকির হোসেনটাও নামটা মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট। চলে যায় তারপরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কী প্রশ্ন? বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 4টে অপশান দেওয়া আছে, কী কী? কুচিপুড়ি, কত্থক, ভারতনাট্যম, মণিপুরি। তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো অপশান 2, কত্থক। কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত বিরজু মহারাজ। এর সাথে তোমরা মনে রাখবে, এই কুচিপুড়ি নৃত্যটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের, ঠিক আছে। তারপরে কত্থক হলো ইউপির, আর ভারতনাট্যম হলো তামিলনাড়ু, ঠিক আছে। আর এই মণিপুরি তো মণিপুরি রাজ্যেই। তো এর সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, তোমরা দেখে নাও, কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম সঙ্গে যুক্ত যামিনী কৃষ্ণমূর্তি, তারপর টি বালা সরস্বতী এবং রূপকিনী দেবী। তারপরে কথাগুলির সঙ্গে যুক্ত আছে রাগিনী দেবী, তারপর শান্তারাও, তারপর কলামণ্ডলম, ঠিক আছে। তারপর কুচিপুড়ির সাথে যুক্ত আছেন যামিনী কৃষ্ণমূর্তি, চিন্তা কৃষ্ণমূর্তি। চলে যায় তারপরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, 3 নম্বর প্রশ্ন, মোনালিসা বিখ্যাত চিত্রটির স্রষ্টাকে? তো 4টে অপশান দেওয়া আছে, কী কী? পাবলো পিকাসো, ফ্রান্সিসকো গোয়া, ভ্যান গগ না লিওনার্দো দা ভিঞ্চি। তো সঠিক উত্তর কোনটি? অপশান 4, লিওনার্দো দা ভিঞ্চি। তো তারপর দেখে নিই ইম্পর্টেন্ট তথ্য। তো তোমরা দেখো, লিওনার্দো দা ভিঞ্চির যে ছবিগুলি এঁকেছিলেন সেগুলি হলো দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দ্য কর্স, তারপর ম্যাডোনা অফ দ্য কার্নেস, তারপর বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ছবি হলো ওয়ার অ্যান্ড পিস, মাদার অ্যান্ড সিক চাইল্ড, তারপর দ্য স্প্যানিশ আর্মাডা, তারপর ভ্যান গগের চিত্র হলো দ্য স্টোরি নাইট, দ্য পটেটো ইটার্স। চলে যায় তার পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? তো 4টে অপশান দেওয়া আছে, কী কী? যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, মহাবীর ও গুরু নানক। এটা অবশ্যই সবাই জানো। তো সঠিক উত্তর কোনটি? অপশান 2, গৌতম বুদ্ধ। তো এর সাথেও কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখে নেবো আমরা। খ্রিস্টান ধর্মের প্রবক্তাকে যীশু খ্রিস্ট, জৈন ধর্মের প্রবক্তাকে ঋষভনাথ, হিন্দু ধর্মের প্রবক্তাকে বৈদিক যুগের ঋষিমুনিরা এবং মুসলিম ধর্মের প্রবক্তাকে হজরত মোহাম্মদ। চলে যায় তারপরে, ইহুদি ধর্মের প্রবক্তাকে মোসেস। তারপর শিখ ধর্মের প্রবক্তাকে গুরু নানক। চলে যায় তারপরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুড ফ্রাইডে উৎসবটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? তো 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম না মুসলিম ধর্ম। তো সঠিক উত্তর কোনটি? অপশান 2, খ্রিস্টান ধর্ম। তো এর সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। কী কী? হিন্দু ধর্মের সঙ্গে যেসব উৎসব বা অনুষ্ঠান যুক্ত আছে সেগুলি হলো মহাকুম্ভ মেলা, বসন্ত
পঞ্চমী, শিবরাত্রি, দোল, তারপর রামনবমী, গঙ্গা দশরা, তারপর গণেশ চতুর্থী, তারপর জন্মাষ্টমী, দুর্গাপূজা, নবরাত্রি, দশেরা, দীপাবলি। ঠিক আছে, এগুলো সব হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। তারপরে চলে যাই পরে মুসলিম ধর্মের সাথে যেসব অনুষ্ঠানগুলি বা উৎসবগুলি যুক্ত আছে সেগুলো হলো মহরম, রমজান, ঈদ ই মিলাদ। তারপর খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হলো বড়দিন, গুড ফ্রাইডে, তারপর ইস্টার। তারপর শিখ ধর্মের সঙ্গে যেসব অনুষ্ঠানগুলি যুক্ত সেগুলো হলো পূর্ণিমা বৈশাখী, গুরু পর্ব এবং গুরু নানক জয়ন্তী। তো এগুলো ছিল ইম্পর্টেন্ট কিছু উৎসব, তোমরা দেখে নাও। চলে যায় তার পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। তার আগে বলে রাখি আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখাও। আর সামনে অনেক পরীক্ষা আছে, যেমন কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশে এসআই কনস্টেবল, কলকাতা পুলিশে এসআই কনস্টেবল, তারপর আরপিএফ। ঠিক আছে, আরপিএফ এখনও ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা করনি তারা করে নিও অবশ্যই। তারপর এএলপি, টেকনিশিয়ান, নন টেকনিশিয়ান, তারপর সামনে গ্রুপ ডি বেরোবে। ঠিক আছে, তারপর পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি এইসব আপকামিং এক্সামের জন্য। তো চলে যাই আমার পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো রোমার সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো 4টে অপশন দেওয়া আছে, কি রাইন নদী, হোয়াংহো, নীলনদ এবং টাইবার নদী। তো সঠিক উত্তর কোনটি? অপশন 4, টাইবার নদী। ঠিক আছে, তো এর সাথে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। কোন সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে, খুবই ইম্পর্টেন্ট। তো মিশরীয় সভ্যতা সেটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? নীল নদের তীরে গড়ে উঠেছে। সুমেরীয় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছে। তারপর সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরেও গড়ে উঠেছে। তারপর চৈনিক সভ্যতা হোয়াংহো নদীর তীরে গড়ে উঠেছে। খুবই ইম্পর্টেন্ট এই তথ্যগুলি দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা লোথার শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? ভারতবর্ষের বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? তো 4টে অপশন দেওয়া আছে, তোমরা দেখো, চেষ্টা করো উত্তর দেওয়ার। রাজস্থান, গুজরাট, হরিয়ানা না উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর কোনটি? অপশান 2, গুজরাট। ঠিক আছে, তো তোমরা দেখে নাও এরপরে যে ভারতবর্ষে কোন রাজ্যে সিন্ধু সভ্যতা অঞ্চলগুলি তৈরি হয়েছিল বা কোন শহরগুলি অবস্থিত। তো চান্নুদারো সিন্ধু অঞ্চলে, কালিবঙ্গান রাজস্থানে, বনওয়ালি হরিয়ানা, ধোলাভিরা গুজরাট, আলমগীরপুর উত্তরপ্রদেশ। তো তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে দেখবে, এগুলি বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, তো চলে যায় তার পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন বেদ যাগযজ্ঞর কথা বলা হয়েছে? কোন বেদে যাগযজ্ঞের কথা বলা হয়েছে? তো 4টি বেদ আছে, তো কী ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। তো কোন বেদে বলা হয়েছে যাগযজ্ঞের কথা? তো সঠিক উত্তর কি? অপশান 4, যজুর্বেদ। তো এই বেদের সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঋগ্বেদে কী বলা হয়েছে? প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক দেবদেবীর বিষয়বস্তু। সামবেদে কী বলা হয়েছে? যজ্ঞের সময় এর শ্লোকগুলি গীতি হয়, যা সামবেদ নামে পরিচিত, মানে গান করে এই বেদটি পড়া হয়। ঠিক আছে, তারপরে অথর্ববেদে কী বলা হয়েছে? সৃষ্টির রহস্য, চিকিৎসাবিদ্যা এবং বশীকরণ এর বিষয়বস্তু রয়েছে অথর্ববেদে। আর যজুর্বেদে রয়েছে কালা জাদু। ঠিক আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা আরেকবার দেখে নিও পুরো। চলে যায় তার পরের প্রশ্ন, বৈদিক যুগে সরস্বতী কিসের দেবতা? খুবই ইম্পর্টেন্ট। তো কী অপশান আছে দেখে নাও। নদীর দেবতা, ঝড়ের দেবতা, আগুনের দেবতা না বৃষ্টির দেবতা? তো সঠিক উত্তর কোনটি? অপশান 1, নদীর দেবতা। তো এর সাথে আরও কিছু তথ্য আছে, তোমরা দেখে নাও। তো কী ইন্দ্র হলো বৃষ্টি ও বর্জ্যের দেবতা, অগ্নি হলো আগুনের দেবতা, বরুণ হলো জলের দেবতা এবং সোম হলো গাছের দেবতা, উষা হলো প্রভাতকালের দেবতা এবং বৃহস্পতি হলো প্রার্থনা দেবতা। চলে যায় তারপরে, বায়ু হলো বাতাসের দেবতা, মরুত হলো ঝড়ের দেবতা, অরণ্য হলো বনের দেবতা। খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পুরোটাই দেখো আরেকবার মনে না থাকলে। চলে যায় তারপরে প্রশ্ন, এবং এটা আমাদের শেষ প্রশ্ন। সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? 4টে অপশান দেওয়া আছে, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পশুপালন নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর কোনটি? অপশান 2, ব্যবসা বাণিজ্য। যদি বলা হতো বৈদিক যুগের প্রধান জীবিকা কী ছিল, তাহলে হয়ে যেত কৃষিকাজ, খুবই গুরুত্বপূর্ণ হতো।
আর সিন্ধু সভ্যতা হলো ব্যবসা বাণিজ্য। তো আমাদের এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। তো পুরোটি দেখার জন্য খুবই ধন্যবাদ। আর কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবে, ধন্যবাদ।